মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ কোনো অন্যায়কারীকে দেখো, হাত দিয়ে তাকে শায়েস্তা করো। যদি সেটা না পারো, প্রতিবাদ করো, যেটা আমরা করছি, যেটা জামাত করছে, যেটা ইসলাম আলাদা করছে, ঠিক কিনা? আজকে আমি খুশি হয়েছি, চরমনায় কিছু লোকও আজকে আমাদের মার্চ ফর গাজাতে এসেছে। আহমদুল্লাহ হলো তলে তলে চরমনায়, এও দেখলাম আসছে। বন্ধু, আমরা ঐক্য চাই, আমাদের আমির ঐক্য চায়। আমাদের আমির চরমনায় দুর্গের ভিতরে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে এসছে, ঠিক কিনা? কিন্তু তারা এখনো মুখ খুলে কথা বলতে পারে না। এত লজ্জা কেন ভাই? লজ্জা ছাড়ো। তিনটা কাজ যাদের মধ্যে আছে তারা আমাদের। তারা কি? প্রথম নামাজ, প্রথম কি? দ্বিতীয় কেবলা, দ্বিতীয় কেবলামুখী আমরা হবো, ঠিক না বেটি? তৃতীয় আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করব। রাসূল বুখারী মুসলিমের বর্ণনায় বলছেন, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সে মুসলিম। সে কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। এই তিনটা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান, সে আল্লাহর দায়িত্বে থাকবে। অন্য কোন দোষ থাকুক আমরা সেটা এখন দেখব না, আমরা চাই ঐক্য, ঠিক না ঠিক? মসজিদে যে আসে সে আমার ভাই, আর মসজিদে যদি আমার আপন ভাইও না যায় সে আমার ভাই হতে পারে না। সে যদি কেবলামুখী না হয় সে আমার ভাই হতে পারে না। এখন এগুলো বাছাই হচ্ছে। রাজপথে যারাই কেবলামুখী হবে, যারাই নামাজকে ভালোবাসবে, যারাই আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, আমরা সব একদম। আল্লাহ আমাদেরকে এক করে দেন, আমাদেরকে ন্যাক করে দেন। এই তিনটা গুণ যদি আওয়ামী লীগের মধ্যে থাকে সে আমাদের লোক, ঠিক না ঠিক? এই তিনটা গুণ যদি বিএনপির মধ্যে থাকে সে আমাদের লোক। বিএনপিতে যদি এই তিনটা গুণ না থাকে সে আমাদের লোক না। কোন পীর সাহেবের মুরিদ এই তিনটা গুণ যদি তার মধ্যে না থাকে সে আমাদের লোক না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনারা পড়বেন তো? পড়বেন তো? কারা কারা পড়বেন না দেখি? আপনারা অনেক ভালো। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? ছেলেরা একটু কষ্টে আছে, ওদের কালেকশনটা নাকি ভালো হয়। তা আপনারা একটু ছেলেদেরকে যত দিবেন, আপনারা আপনাদের পকেটটা ওদেরকে দিবেন আর কানটা আমাকে দেন। কষ্ট হবে না তো? কষ্ট হবে? আরে খুব আস্তে করলেন মনে হয়। পয়সাওয়ালা আছে কেমন? পয়সাওয়ালা কেমন আছে এখানে? পয়সাওয়ালা ভালো থাকলে দেন, একজনের ধরে আমি মাহফিলে বসে নিই। এখানে সবচেয়ে বড় পয়সাওয়ালা কে বলেন তো? হ্যাঁ, তোমরা উঠে চারিদিকে ছড়িয়ে পড়ো। কিন্তু যদি একক কেউ পয়সাওয়ালা থাকে, একটু বলতেন আগে গণিমণির একটা ধরে নিয়ে আসতে। আমার খুব কাছের গণিমণি, হ্যাঁ, কালীগঞ্জ। আপনাদের ওই ফুটবল মাঠে আমি একটা না 7 বছর এসেছি। 7 বছর। ওখানে আমার প্রথম দিন থাকতো আবু বকর, দ্বিতীয় দিন আব্দুল সাত্তার চাচা থাকতেন, সাজানো আমারই। শেষের দিন আমি থাকতাম। একটানা 7-8 বছর। ওই মণিগণি আজকেও কথা হয়েছে, এলাকায় আসছে আমরা জানি না, জানলে আমরা যেতাম। আপনারা দিবেন, বেশি করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আজকে আলোচনা হবে, আল্লাহ তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম জিহাদ করেছেন, আপনি জিহাদ করতে রাজি আছেন তো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দেয়া হয়েছে, আপনাকে যদি দেয়া হয় আপনি রাজি আছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণের সবচেয়ে প্রিয়তম জিনিসকে কোরবানি করেছেন, আপনি কোরবানি করতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখলো, আকাশ থেকে একটা তারা ছুটে এসে তার প্রাসাদের উপর পড়েছে। পড়ার সাথে সাথে তার প্রাসাদ সব দ্বিখণ্ডিত হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো তার সভাসদদেরকে, এই স্বপ্নটা আমি কি দেখলাম? সভাসদ বলল, এমন একটা শিশুর জন্ম হবে যে শিশুর আগমনে তোমার সবকিছু তছনছ হয়ে যাবে। সাথে সাথে সে বলল, আগামী 6 মাস কেউ তার বিবির কাছে যেতে পারবে না, আমিও যাব না। শুনতেছেন? শুনতেছেন না? কালেকশন শেষ করবে? গানটা আমাকে দিবেন। জায়গাটা কি সুন্দর দেখে, গরমে শরীর সিদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ কি পাঠাচ্ছেন? কি সুন্দর। এসি কিসের? এসির চেয়ে অনেক সুন্দর এই বাতাস, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি সঙ্গীত শুনবা? ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়।
তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। ও মুসলমান ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, ফিলিস্তিনে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। ঠিক না? যেই হাতে তসবি এই হাতে তলোয়ার উঠায় নিতে হবে, যেই হাতে তসবি এই হাতে নিতে হবে AK-47, যেমন নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 13 বছর দাওয়াত দিলেন, 10 বছর হাতে তলোয়ার নিলেন। কি নিলেন? তলোয়ার। দাওয়াত দিলেন আসলেম তাসলিম, তৎকালীন সবচেয়ে ক্ষমতাধর রোমকে চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতান রোম আসলিম তাসলিম। এই রোমের প্রেসিডেন্ট, তোকে বলছি ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, আর যদি গ্রহণ না করস তলোয়ার নিয়ে রেডি হ যুদ্ধের জন্য। মুসলমান থেমে যাওয়ার জাতি না, প্রতিটি ইহুদির বাচ্চাকে এটার জবাব দিতে হবে, মুশরিকদেরকে জবাব দিতে হবে। ঠিক না? ঠিক। আমরা বসে থাকবো না। যুদ্ধ যে করবে না সে রাসূলের উম্মত না। রাসূল বলছেন যে যুদ্ধ বিদ্যা শিখে না সে আমার উম্মত না। আজকে আফগানিস্তানে সবাই কি করে? সেলিউট দেয়। কেন? কেন? মাত্র 5 বছরে আফগানকে নিয়ে গেছে পৃথিবীর 3 নম্বর অর্থনৈতিক পজিশনে। এত শান্তির দেশ এখন আফগান। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সালাম করে 14 বার। হুজুরদের আদর্শ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আফগানিস্তানে কারা? আফগানিস্তানে জামাতরা। ওদেরকে জিজ্ঞেস করা হলো দেশটাকে এত শান্তিপূর্ণ করলেন কেমনে? তারা বলে ক্ষমতায় বসেছে লা ইলাহা মুহাম্মাদুর। এইবারই প্রথম সবচেয়ে আরামে হিন্দুরা পূজা করেছে। ঠিক কিনা? শ্যামনগরের কোন হিন্দু পূজার বাহির ছিল না। এদেরকে তদারকি করেছে কারা? এদেরকে পাহারা দিয়েছে কারা? জামাত শিবিরের লোকেরা। ঠিক না? ঠিক। ডানপন্থী বিএনপির লোকেরা তার সাথে ছিল। এখন বিএনপির মধ্যে কিছু ভুল ঢুকছে। গত 17 বছর যেখানে বিএনপি রক্ত সেখানে জামাতেরও রক্ত। একই ফাঁসিতে বিএনপি কেও ঝুলানো হয়েছে, জামাতকেও ঝুলানো হয়েছে। এখন তারা জামাতের বিরুদ্ধে কেউ কেউ সুর তুলছেন। তারেক, তোমাকে বলবো ওই যেগুলো জামাতের বিরুদ্ধে কথা বলে বিএনপির ভিতরে লাথি মেরে দল থেকে বের করে দাও। এগুলো মানবতার দুশ্মন, ঐক্যের দুশ্মন। ঠিক না? ঠিক। আমরা ডানপন্থীরা যদি এক থাকি বাংলাদেশ কোনোদিন কোন বামপন্থীরা ছিনিয়ে নিতে পারবে না। সাইয়েদনা ইব্রাহিম জন্ম নিলেন, নমরুদের সাথেই থাকতো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কি নাম? কোন সূরায় আছে? সূরা নামের কত নাম্বার? 78। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। ভালো হয়েছে, হাফেজ কাছে থাকলে সুবিধা। চোখা হাফেজ লাগবে, মোটা হাফেজ দিয়ে নাই। একটা কয়টা তিনটা ভুলে যায়। কি সুন্দর করে আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন আজাব, কিন্তু ঐতিহাসিকরা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম বলছে তারিক। আমার নাম হলো তারিক। তারিক মানে আন-নাজমু সাকিব ওয়াস সামাই তারিক। তারিকের কসম খেয়েছেন আল্লাহ। আর তারিক মানে বর্জনকারী। তারিক মানে কি? বর্জনকারী। তা আলিফ রা কাফ, আর হলো তোয়া আলিফ রা বড় কাফ, কাফ যেটার গলার ভিতর থেকে যেটা উচ্চারণ করে না। তারিক ধাক্কা, ধাক্কা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার আব্বাকে বলল
আমি তোমাকে এবং তোমার জাতিকে দেখেছি তোমরা গোমরাহির ভিতরে লিপ্ত আছো, ফি দালালিম মুবিন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। শহীদের বাপ কোথায় যায়? আলহামদুলিল্লাহ, আওয়াজটা বেশি জোরে হলো না বাবা, আবার দেন। বদরের হাতিয়ার, আলহামদুলিল্লাহ, উহুদের হাতিয়ার, খন্দকের হাতিয়ার। শূন্য কিন্তু যদি সেনাপতি না থাকে শূন্যটা এমনি শেষ। আমরা কার শূন্য বলেন তো? কার? আল্লাহ। এই তো সঠিক জায়গায় আছেন। আর ওনারা হলো কার সৈন্য? অমুকের সৈনিকেরা। তোমার সেনাপতি কই আর তুমি কই? মুজিবের সৈনিকেরা, মুজিব মরছে তোমরাও মরবা। কোন ব্যক্তিকে সেনাপতি বানাবা না, তুমি হলো আল্লাহর সৈনিক। ঠিক না ঠিক? আমরা কার সৈনিক? ওয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ঔরসে ছিলেন। যখন নমরুদ ফরমানা জারি করলো 6 মাস কেউ বিবির কাছে যেতে পারবে না, নমরুদ নিজেও চলে গেল এক মরুভূমিতে। সাথে নিল ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে। তিনি ছিলেন ধর্মমন্ত্রী। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। কোন এক জরুরি কাজে ধর্মমন্ত্রীকে পাঠালেন, কারণ ধর্মীয় লোকদেরকে মানুষ এখনো বিশ্বাস বেশি করে। ঠিক না ঠিক? হাসিনার পাশেও কিছু হুজুর হাসিনার কি আসিল না? কথা কন না কেন? ফরিদউদ্দিন মাসুদের মতো নোংরা কার সাথে ছিল? কার সাথে? ফরিদউদ্দিন মাসুদ আবার সম্মানার কি হয়? থাক, সেগুলো আমরা বলবো না, আমরা বলবো না, সমস্যা নাই। ঐক্যের মধ্যে আসো, ঐক্যের মধ্যে আসো, ঐক্যের মধ্যে আসো। তা না হলে পুরানো খবর নিয়ে নিব। সবগুলো জমা রেখেছি বুকের ভিতর। 17 বছর কারা আমাদেরকে কি করেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। ঠিক না? কোন ছেলের কথা? আল্লাহ আবু সাইদকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আবু সাইদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তার পরিবারকে আল্লাহ কবুল করুন। ধর্মীয় কারণে বিশ্বাস করলো কাকে? আজরকে। বললো তুমি যাও আমার সংসদে, আমার বিল্ডিং এ যাও, এই কাজগুলো করে আসো। ওখানে ইব্রাহিম গেলেন, ইব্রাহিমের পিতা গেলেন। বিবির কথা মনে পড়লো, বিবির কাছে গেলেন। ওই রাতেই পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। গণকদেরকে বলল গণনা করো, জ্যোতিষীদেরকে বলল হিসাব নাও। জ্যোতিষীরা বলল হ্যাঁ, ওই শিশু পেটে চলে গেছে। নমরুদ চিন্তা করলো কিভাবে কি হলো। ধর্মীয় লোককে বিশ্বাস করে, এতে অবিশ্বাসের কোনো কাজ সে করবে না। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। 6 মাস পরে নমরুদ চলে আসলো। প্রতিজন নবী 1 মাসে 6 মাসের বড় হয়। কয় মাসের? 6 মাসের। যখন তিনার বয়স 6 মাস, দেখা যেত 1 বছরের শিশু। যখন তিনি পেটে আসলেন, তিনার মা পাহাড়ে গিয়ে তাকে প্রসব করলেন। কারণ বাপ যদি জানে, যদি নমরুদ জানে, তাহলে নমরুদের ওই সভাসদ থেকে ইব্রাহিমের আব্বাকে বের করে দিবে। নমরুদ যখন টের পেল নমরুদের বিবির পেটে একটা বাচ্চা এসেছে, বিবিকে বলল বিবি এটাকে নষ্ট করো, নষ্ট করার চেষ্টা করো। নেককার বিবি যারা, তারা কখনো বাচ্চাকে নষ্ট করে না। আর বদকার যেগুলো, এগুলো বাচ্চা চায় না। আমাদের মধ্যে অনেকেই আছে, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে সবাই জানে, না হইলে এই, না হইলে আরো ভালো। এটা হলো কবিরা গুনাহ। রাসূল বলছেন যারা বিয়ের পরে সন্তান চায় না এরা জিনাকার। যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। বিয়ে করে গোপন রাখবেন না, বিয়ে করে গোপন রাখবেন না। আর বিয়ের পরে সন্তানের আশা করবেন। সন্তানের আশা যারা করে না তারা কি? জিনাকার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ওনাকে বললেন তোমার সন্তান আমি নষ্ট করে আসছি। পাহাড়ের গর্তে গিয়ে সন্তান প্রসব করলেন।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিক একটা শক্তি দিয়েছেন, আঙ্গুল চুষতেন, সেই আঙ্গুলের ভিতরে দিয়ে ওনার খাওয়া আল্লাহ পাস করে দিতেন। সব সময় মা হাজির হতে পারতেন না, গিয়ে দেখতো ফুটফুটে শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চেহারা পেয়েছেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনায়, আমি যখন মেরাজে গেলাম সপ্তম আকাশে দেখলাম গাছের সাথে টেক লাগানো একজন মানুষ, অনেকগুলো শিশু তার সামনে। তিনি ওদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি বললেন মান হাউলাই রিজাল, মান হাউলাই আতফাল, এই শিশুরা কারা? জিবরাইল আমিন বলেন এই শিশু ওই শিশুরা যাদেরকে পিতামাতা আলেম বানাতে চেয়েছেন, কিন্তু শিশুকালেই দুনিয়া থেকে চলে আসছে। তাদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই তার হাত ধরলেন, আর রাসূল এসে বলছেন আমাকে তোমাদের পিতা ইব্রাহিমের পুরা চেহারাই আল্লাহ দান করেছে। আরো আস্তে সুবহানাল্লাহ। রাসূলের হাত ধরলেন, হাত ধরে গিয়ে বললেন শোনো, তুমি গিয়ে তোমার উম্মতকে বলবা জান্নাত হলো একটা খালি ময়দান। জান্নাত কি? একটা খালি ময়দান। এই খালি ময়দানটাকে ভরতে হবে দুনিয়াতে থাকতেই, দুনিয়াতে থেকে এটাকে ভরে আসতে হবে। যেমন একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা কি তৈরি হয়? গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এক প্রান্তে দেখলেন আবু হুরায়রা বসে আছেন। চিনেন তো আবু হুরায়রাকে? বিলাইর বাপ। কিসের বাপ? ঘরে ঘরে বিলাই পালবে। বিলাই পাললে তিনটা লাভ, যে ঘরে বিড়াল পালা হয় জিন ঢুকে না। 2 নাম্বার, যে ঘরে বিড়াল পালা হয় সেই ঘরে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে পারে না। সাপ হোক অন্য কোন প্রাণী হোক, সবার আগে টের পায় কি? বিড়াল। আর সেই পারুক আর না পারুক, যত ছোটই হোক, গোখরা ঢুকছে। গোখরা আপনারা কি বলেন? গোখরাই। আপনি দেখবেন গোখরা ছবল তুলছে, বিলাইও হাত তুলছে, বিলাইও হাত তুলছে। যখনই এমনি করে ঠাস করে থাপ্পড় মারে, ঠিক কিনা? পারুক আর না পারুক। 3 নাম্বার, বিড়াল হলো মানুষের চেয়ে ভদ্র। বিড়াল পেশাব পায়খানা করে কি করে? ঢেকে দেয়। আর আপনারা কি করেন? তারপর এখন টয়লেট হয়েছে, আগে তো আল্লাহ রহমতে কলকাতার দাদাদের মতো রেল লাইনের 2 পাশে বসে, এখনো রেল লাইনের 2 পাশে লাইন ধরে বসে, মাথা নিচের দিকে ওদের সম্পত্তি সব উপরে। তো রাশিয়ার প্রেসিডেন্ট একদিন সকালবেলা বেরিয়েছে, ওখানে এসে দেখে যে কি ব্যাপার, লাইনের 2 পাশে এগুলো কি দেখায়। তো প্রেসিডেন্ট এসে বললো এরা কারা? বলছে দে আর ডুইং রিলিজিয়াস রিচুয়াল, তারা ধর্মীয় ইবাদত করতেছে। কারণ গু খাওয়া তো ওদের ধর্ম, বুঝছেন না? ওই যে ওদের ঠাকুররা কি খায়? গরুর গরুর আর মুখ পেতে কি কষ্ট হয়? গরুর মুখ, গরুর পাছায় মুখ লাগায় খায়। কি নোংরা এরা, চিন্তা করে। গত সপ্তাহে ইন্টারনেটে আমার এক ছেলে আমাকে খবর দিল, গরু রাস্তায় পায়খানা করছে। সেই গরুর গুয়ের ভিতরে ডিম পোস্ট করে খাচ্ছে। ডিম সেখানে খুলে দিয়ে ওখান থেকে ডিম নিয়ে খাচ্ছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস। নাজাস হলো নাজাসে গলিজ এবং খফিফ। নাজাস হলো পেশাব পায়খানা। শিরক আছে যেখানে নোংরামি আছে, শিরক নাই যেখানে নোংরামি নাই সেখানে। এজন্য ওই সাহেবের মূর্তিকে ভেঙেও মানুষ কি দিয়েছে? ছেলেরা কি করেছে? পেশাব করেছে। ছেলেদেরকে পুরস্কৃত করা দরকার। যেটা করেছে এটা খুব সজাগ ছিল, এত উপর উঠেই কাম করেছে। পিছন থেকে পোলাপান ক্যামেরা ধরেছে, কিচ্ছু উঠে দেবে, শুধু দেখেছে দূর থেকে গিয়ে পানি পড়তেছে। কোন মূর্তি আমরা চাই না, সব মূর্তি ভেঙে ফেলা হোক, ঠিক কিনা? হিন্দু ভাইয়েরা, আপনাদের একটা কিতাবে একটা মূর্তির যদি কোনো দলিল পান, আমরা আপনাদেরকে আমাদের ধর্মীয় উপাসনালয়ে আপনাদের জায়গা করে দেব। আপনাদের একটা কিতাবেও মূর্তির পক্ষে একটা লাইন নেই। বরং যারা মূর্তি পূজা করে তারা সবচেয়ে খারাপ মানুষ, খারাপ মানুষ, খারাপ মানুষ। আপনাদের প্রত্যেকটি কিতাবে আছে যে মৃত্যুর আগে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তাদের অনন্ত জীবন চির সুখের হয়ে যাবে। এই জন্য ঠাকুররা মৃত্যুর সময় কালেমা তাদেরকে পড়ায়। কিন্তু জীবদ্দশায় পড়েন
যখনই কালেমা পড়বেন গুনাহ মাফ করে দেন কে? কালেমা পড়লে ঈমান নতুন করে দেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার ভিতরে রেখে আসলেন, 6 মাস পরে দেখলেন এক বছরের মতো সাইজ। এবার স্বামীকে বলছেন, প্রাণের স্বামী, তোমাকে একটা জিনিস সারপ্রাইজ দেব, আমার সাথে চলো। নিয়ে গেলেন গুহার ভিতরে, বললেন তাকাও, গিয়ে দেখে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। হাজের বলছে এটা কার? বলছে ওই যে তোমার, ওই যে পেটে আসছিল তোমার। কয় কারোকে বইল না, এই শিশুকে আমি কিছু হতেই দেব না। 2 দিন পরে এসে বলছে, বিবি আমার ছেলে তো 6 মাসের ছেলে, কিন্তু 1 বছরের মতো সাইজ, চলো নমরুদের কাছে নিয়ে যায়। কারণ 6 মাসের শিশুদেরকে না সে ধরবে, কারণ 6 মাস সেটা বন্ধ রেখেছিল। বিবি বললেন যে না, বিবির পরামর্শ নিবেন। বিবির পরামর্শ যারা দেয় না, নেয় না, এরা পারিবারিক জীবনে ঠকে যায়। রাসূল নিজেও বিবির পরামর্শ নিতেন। যেমন সফরে রোজা ভাঙা, রাসূলকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। আল্লাহ বললেন জীবনী পড়া ফরজ। আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া, আলেমের বইতে। এই 16 বছর পোলাপান পড়ছে, একজন জরুরি উপদর সাহাবী সন্ত্রাসী ছিলেন। অথচ রাসূলের কথা প্রতি জুমায় আমরা শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন তোমরা বলবা আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছেন, যারা সাহাবীদেরকে ঘৃণা করে আমার ঘৃণা তাদের সাথে, যারা সাহাবীদেরকে ভালোবাসে আমার ভালোবাসা তাদের সাথে। রাসূল বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ইয়াজিদ খারাপ, কিন্তু মুয়াবিয়ার ব্যাপারে কোনো সমালোচনা আমরা সহ্য করব না, ঠিক না ভাই? ইয়াজিদ অত্যন্ত বাজে লোক। আমাদের দেশের কিছু কিছু টুটকা মোলবা কয় ইয়াজিদ নাকি খুব ভালো লোক ছিল, অনেক রাকাত তাহাজ্জুদ পড়তো। ইয়াজিদ ভালো লোক হলে, ইয়াজিদ আমার প্রিয় হুসাইনকে যে খুন করা হলো, ওই শয়তানের বিচার তো ইয়াজিদ করে নাই। বরং লাঠি দিয়ে ইয়াজিদের দাঁত, হুসাইনের দাঁতে সে আঘাত করছিল। সেই আসলে একজন সাহাবী ছিলেন, বলছে এই বেয়াদব ইয়াজিদ, লাঠি নামা, এই ঠোঁটে চুম্বন খেতে দেখেছি রাহমাতাল লিল আলামিনকে। অসংখ্য ঘটনা। রাসূলের 2 শ্রেষ্ঠ জান্নাতের তরুণকে, একজনকে জবাই করে হত্যা করেছে ইয়াজিদ, আর একজনকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু কোন সাহাবীর নামে একটা লাইন আমরা সহ্য করব না। আমরা সাহাবীদেরকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক না ঠিক? আরো আসতে কর না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন রবকে। বিবি বললেন আর 6 মাস পরে নাও, নিয়ে গেল নমরুদের কাছে। নমরুদকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, রব এত অসুন্দর হয় কেমনে? বিশ্রী, এটা কেমনে রব? এটা চেয়ে আমার বাপই তো সুন্দর। বাপ এত সুন্দর মানুষ হয়ে এত বিশ্রীটাকে রব বানাইছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ চেপে ধরলেন, মা নিয়ে আসলেন সেখান থেকে। আস্তে আস্তে বড় হতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপকে দেখলেন মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়ে থাকে, প্রশ্ন ছড়িয়ে দিলেন, সূরা সাফফাত, মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ও বাপ, এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন? এভাবে নিবিষ্ট হয়ে দাঁড়াও কেন? বাপ জবাব দিয়ে, আজি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম জবাব দিচ্ছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এটা কেমন দেবতা? এবার বাপ বলছে, লা আজরি মান্নাক, তোকে আমি পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। আল্লাহু আকবার। বাপ বলছে পাথর মেরে হত্যা করব, আর ছেলে বলছে তোমার জন্য আল্লাহর কাছে কাঁদবো। শিখে নেন কিভাবে পিতামাতার কথোপকথন হবে। আস্তে আস্তে বড় হতে লাগলেন। ছেলেকে বলল, বাবা কিছু মূর্তি তুমি বাজারে বিক্রি করে আসো।
ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই জ্ঞানী, এত বেশি ধী শক্তি সম্পন্ন মানুষ একজনও ছিলেন না। তিনি একাই ছিলেন উম্মত, একাই নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, একাই সারা পৃথিবীকে কাঁপিয়েছেন, ঠিক না? একা একা। বাজারে যাওয়ার পরে মাথা থেকে নামিয়ে চোখে একটার গুতা দিল, আরেকটার পা ভেঙে ফেললো, আরেকটার হাত ভেঙে ফেললো, নিয়ে আসলো বাড়ি। বাপ জিজ্ঞেস করলো, বিক্রি করেছো? বলছে, আব্বা দেখো তারা এমন মারামারি লাগছে, দেখেন একটা আরেকটার মাইরে কি করছে। বাপ কি বুঝ দিচ্ছেন? দেখেন, আপনি ভুয়া ইলাগুলো কেন বানিয়ে নিয়েছেন? সবাই মেলায় গেল, তিনি কি করলেন? মেলায় যায়নি, সবগুলোর সামনে দেখে যে খাওয়া, এখনো মূর্তির সামনে খাওয়া দেয় কিনা? কথা পায় না? দেয়, কে খায়? হ্যাঁ, আরে না, ওই যে ঠাকুরা বসে থাকে ওইটা খায়। আপনারা খাইছেন কেউ? খাবেন, চেষ্টা করবেন। ছোট বাচ্চারা খাও। আমি ছোট থাকতে একবার খাইছিলাম, 7-8 বছর বয়স। মূর্তির সামনে যে একটু ভালো করে দেবতাকে খাওয়াবে তো। আমি আরেকজন আমার এলাকার সে এমপি হয়েছে পরে, তো যাওয়ার সময় প্রাইমারিতে পড়ি, বললাম যে এই খাওয়া আছে যেখানে আমরা আছি, গোলালো ওই যে রসগোল্লা কলা টলা খাইলাম। খাওয়ার পরে কথা মনে পড়লো, মা বলেছিলেন খাওয়া কারো খাওয়া না বলে খেতে নাই। ধর্মীয় টিচার দেখে জিজ্ঞেস করলাম, হুজুর মূর্তির সামনে কলা লাড়ু রসগোল্লা পাইছি, খাইছি, এটা কেমন হলো? তোর বয়স কত? পেলাম আমার 8 এর 7। আরো 7 বছর খাইছি। 7 বছর খাইছি মানে বালে খাওয়া পর্যন্ত কোনো হিসাব, কোনো হিসাব। ইসলাম কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলতেন না? আর আমাদের হিন্দু ভাইরা দেখবেন, ওদের কারো ছেলে যদি মুসলমানদের ঘরে আসে কি করে? আগুন দিয়ে ঘুরায়, আগুন ঘুরায়, জিভে একটু গোবর লাগায় দেয়, পবিত্র করে। কি নিয়ম তাদের! আমরা কখনো অপবিত্র হই না, ঠিক তবে ঠিক। মুসলমান কখনো অপবিত্র হয় না, আর মুশরিকরা কখনো পবিত্র হয় না। এটা হলো মূলনীতি, জেনে রাখবেন। আপনার কাপড় ময়লা নোংরা, কাপড়ে ভালো কিছুই নেই, আপনার কাপড় পরেই পড়েন নামাজ। অন্য কোনো কাপড় আপনার কাছে পাচ্ছেন না, কি করবেন এখন? কি করবেন? উলঙ্গ হবেন না, উলঙ্গ হবেন না, অন্তত ফরজটা আদায় করে নেন। ইসলাম বড় সহজ, অনেক সহজ যদি জানেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো এক এক করে ভাঙলেন। প্রথম বলেন, আলা তাকুলুন, খা, এগুলো খা। ফামা লাকুম লা তানতিকুন, আরে খা, শোনা, কথাও দেখি কস না, খা অথবা কথা বল। ফাদারবা দরবাব বিল ইয়ামিন, ডান হাতে মারলেন। কোন হাতে? আল্লাহ ডান হাতে পছন্দ করেন, এজন্য ডান হাতের কথাই বেশি বলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? লাঠি কি ডান হাতে থাকে? ডান হাতে আসার পর আল্লাহ প্রশ্ন করলেন। সব আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল মেলায় চলো। ফানাজারা নাজরাতান ফিন নুজুম ক্বালা ইন্নানি সাকিম, আকাশের দিকে তিনি তাকালেন, তাকিয়ে বললেন আমি অসুস্থ। তিনি মেলায় গেলেন না, ওখানে ঢুকে এটা ভেঙে বড়টার ঘাড়ে কুঠার উঠিয়ে রাখলেন। সবাই আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আমাদের এই দেবতাগুলোর সাথে এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে ইশারা করেছে, কিন্তু বেকুবেরা বুঝছে ওই বড়টা বোধহয় মাস। বলছে, হাউলাই লা তানতিকুন, এরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে কথা বলতে পারে না, ভালো করতে পারে না, খারাপ করতে পারে না, এটার পূজা কেন করো? কেন এটার পূজা করো? সাথে সাথে নমরুদ উত্তরে দিচ্ছে, হাদরিকু আলিহাতাকুম হাদরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, হাদরিকু, ইব্রাহিমকে পুড়ে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কথা বলার কেউ নাই, তার বাপও নাই, ঠিক তবে ঠিক। পোড়ার সিদ্ধান্ত হয়ে গেল। কখন মানুষকে পুড়ে ফেলতে চায়? যখন তার কেউ থাকে না। যেমন আমাদের নেতাদের বিরুদ্ধে যা খুশি তারা আইন গ্রহণ করেছে, কেউ ছিল না, যে কথা বলেছে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
যে কথা বলেছে তাকে পিটানো হয়েছে, ঠিক না ঠিক? আপনাদের কষ্ট হচ্ছে না? কতক্ষণ থাকবে? একজন যদি উঠেন সাথে সাথে মনোযোগ করে দেবে না। 1 ঘন্টা চলে গেছে অবশ্য, আমিও আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, কতক্ষণ থাকবে? আল্লাহ আমার বাবাকে হায়াত দারাজ করো, আরো জোরে বলেন আমিন। এরকম মুজাহিদ দরকার। তোমরা যুবক হয়ে তো তোমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে, একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আপনি নিজেই তো জানেন। এটার চেয়ে ভালো কোন স্লোগান নাই। আল্লাহু আকবার বললেই কাফেরদের অন্তরে ভয় ঢুকে যায়, ঠিক না ঠিক? বেনমাজিরা সবচেয়ে বেশি ভয় পায় স্লোগান। এই জন্য যখনই আপনার কোন ভয় আসবে আপনি কাকে রাখবেন? আল্লাহকে রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন।